friend, good afternoon, welcome to your channel Crack WTET। তোমাদের জন্য টেট 2023 সাকসেসের লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে চলে এসেছি। এর আগে কিন্তু তোমরা দেখেছো ম্যাথের কিন্তু 5টি এপিসোড কমপ্লিট করা হয়েছে। এছাড়াও কিন্তু আমরা যে ম্যারাথন এপিসোডগুলি কমপ্লিট করছি সেই ম্যারাথন এপিসোডের পার্ট 2 কিন্তু এটি আজকে আলোচনা করতে চলেছি। পার্ট 1 কিন্তু এর আগে আলোচনা করা হয়েছে, যেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2022-এর যে সমস্ত টেট 2022-এর কোশ্চেনগুলি যদি খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবে ঠিক এই ধরনের প্রশ্নই কিন্তু 2022-এ এসেছিল। তো সেই কারণে কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো এখান থেকে একটি কথা বলি যে এই ধরনের প্রশ্নগুলি যদি ভালোভাবে বোঝো তাহলে কিন্তু তোমরা 2023-এ পেডাগোগি ম্যাথ পেডাগোগি থেকে কিন্তু তোমরা 100% স্কোর করে আসতে পারবে। তো চলো দেরি না করে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলেছে, প্রাথমিক শ্রেণীতে ভগ্নাংশের ধারণাটি চালু করার জন্য নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত? তো এখানে কি বলেছে, ভগ্নাংশের ধারণাগুলি চালু করবার জন্য নির্ণয় কোনটি সবচেয়ে উপযুক্ত? অপশন এতে রয়েছে ভগ্নাংশটিকে পি বাই কিউ আকারে লেখা, যেখানে ব্ল্যাকবোর্ডে কিউ নট ইকুয়াল টু 0 এবং চিহ্নগুলি ব্যাখ্যা করা। অপশন বিতে রয়েছে ভগ্নাংশের একটি উদাহরণ লেখা এবং তারপর ভগ্নাংশে প্রতিনিধিত্ব করবার জন্য সংখ্যারেখায় একটি বিন্দু চিহ্নিত করা। অপশন সিতে রয়েছে ভগ্নাংশের প্রতিনিধিত্ব করতে বৃত্তের ভারসাম্য সংক্রান্ত উদ্ভাবন করা এবং আয়তক্ষেত্রাকার রেখা চিত্রমালা সহ কাগজ ভাঁজ করার কার্যকলাপ ব্যবহার করা। অপশন ডিতে রয়েছে একটি ভগ্নাংশের দুটি উদাহরণ দেওয়া এবং ছাত্রদের তাতে নোটবুকে ভগ্নাংশের 10টি অনুরূপ উদাহরণ লিখতে বলা। তো এখানে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট বলে তোমাদের মনে হচ্ছে? দেখো, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু একদম হুবহু টেট এক্সামে আসার চান্স রয়েছে, সে কারণে কিন্তু প্রশ্নগুলি বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন সি, ভগ্নাংশের প্রতিনিধিত্ব করতে বৃত্তের ভারসাম্য সংক্রান্ত উদ্ভাবন করা এবং আয়তক্ষেত্রাকার রেখাচিত্রমালা সহ কাগজ ভাঁজ করার কার্যকলাপ ব্যবহার করা। দেখো এখানে কি বলেছে, হয়তো অ্যান্সারটি বোঝার সঙ্গে সঙ্গে তোমরা ভাবলে যে এটি কেমন ধরনের অ্যান্সার। তো দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রাথমিক শ্রেণীতে ভগ্নাংশের ধারণা চালু করতে হবে, তো সেখানে পি বাই কিউ আকারে লেখা, পি কি কিউ কি এটি তো তারা জানে না, তাহলে সেটি কেন লিখবে তুমি? কিউ নট ইকুয়াল টু 0, এটি তো হাই কোয়ালিটির হায়ার এডুকেশনের একটি সিম্বল, তো এইগুলি কিন্তু ইউজ করা যাবে না। তো সেখানে কি করা যেতে পারে? তো সেখানে যেটি ব্যবহার করা যেতে পারে সেটি কিন্তু তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে কি সংখ্যা রেখায় প্রথমে কি বৃত্ত, একটি বৃত্ত, তারা বৃত্ত চেনে। এবার বৃত্তটিকে ধরো রুটি হিসাবে বিবেচনা করা যেতে পারে, যে বৃত্তটি একটি রুটি, এবং বলা যেতে পারে যে তোমার বাড়িতে তোমরা ধরো 2 ভাই বোন রয়েছে, তাহলে তুমি একটি ভাগ নেবে, রুটিটি একটি ভাগ তুমি নেবে, তুমি ভাই একটি ভাগ নেবে। তাহলে কটি ভাগ করা হলো রুটিটাকে? দুটো, মানে মোট দুটো ভাগের মধ্যে তুমি কটি ভাগ নিলে? একটি ভাগ নিলে। তাহলে এই যে ভগ্নাংশটি তৈরি হয়ে গেল। আয়তক্ষেত্রাকার কেক দিয়ে এরকম উদাহরণ দেওয়া যেতে পারে। তাহলে এই বিষয়টি মানে তাহলে সে ছাত্রদের ক্ষেত্রে কিন্তু এটি মুক্ত হয়ে উঠছে। তো এই জন্য কিন্তু এই অপশনটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ধরা হয়েছে। আশা করি এবার কিন্তু অ্যান্সারটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং এই নোটবুকে লিখতে বলা, উদাহরণ লিখতে বলা, প্রথমে তারা আগে বুঝবে তারপরেই তো এগুলি করবে। তো সেই কারণে কিন্তু অপশন সি এখানে রাইট করা হলো। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে, গণিতের শব্দ ও প্রতীকের নিজস্ব ভাষা আছে যা শিক্ষার্থীদের দৈনন্দিন বক্তব্য থেকে অনেক দূরে সরে যায়। প্রদত্ত বক্তব্যের প্রসঙ্গে নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত? তো এখানে দেখো 4টি অপশনের মধ্যে রয়েছে। অপশন এতে রয়েছে শিক্ষকের উচিত শিক্ষার্থীদের গণিতে ব্যবহৃত শব্দভাণ্ডার এবং চিহ্নগুলি মুখস্থ করতে সাহায্য করা। মুখস্থ নেগেটিভ সেন্স, একদমই নয়, তো বাদ দিয়ে দিই প্রথমেই এটি। নেক্সট বলেছে শিক্ষকের উচিত গণিতের সমস্যাগুলোকে প্রাসঙ্গিক করা এবং শিক্ষার্থীর জীবন অভিজ্ঞতার অংশ করা। নেক্সট অপশন বলেছে দেখো, ছাত্রদের গণিতের ভাষা শিখতে সাহায্য করার জন্য শিক্ষককে শুধুমাত্র গণিতের শব্দ সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করা উচিত। নেক্সট বলেছে কি, শিক্ষককে শ্রেণীকক্ষে গুরুত্বপূর্ণ গাণিতিক চিহ্ন এবং সূত্রের চার্ট প্রদর্শন করতে হবে। দেখো আমি তোমাদের যখন এই অপশনগুলি পড়ছিলাম তখন কিছু সিম্বল দিয়ে গেলাম, যে এখানে একটি রাইট দিয়ে গেলাম, এখানে দাগ দিয়ে গেলাম, এখানে দাগ দিয়ে গেলাম, আর প্রথমটাকে তো কেটেই দিলাম। তো কেন বলছি মুখস্থ করা এই জাতীয় ওয়ার্ড যখনই দেখবে তখনই সেটি বাদ, সেই জাতীয় অপশন কিন্তু অ্যান্সার হতে পারে না। নেক্সট দেখো এখানে কি বলেছে, শুধুমাত্র গণিতের শব্দ সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করা হচ্ছে। তাহলে শুধুমাত্র যখনই থাকবে তখনই কিন্তু হোল্ড করে বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে, শুধুমাত্র গণিতের শব্দ একদমই নয়। নেক্সট রয়েছে দেখো সূত্রের চার্ট প্রদর্শন করতে হবে। সূত্রের চার্ট, আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছি, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা দিচ্ছি, তো সেখানে সূত্রের চার্ট তাদের প্রদর্শন করব, এটি তো একদম এবং প্রদর্শন করবো, তাদের মুখস্থ করতে বলবো, এই জাতীয় বিষয় কিন্তু পেডাগোগি সাপোর্ট করে না।
তো সেজন্য এখানে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন ডি, খ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো গণিতের সমস্যাগুলিকে প্রাসঙ্গিক করতে হবে, মানে বাস্তব জীবনে তাদের সমস্যাগুলিকে উপস্থাপন করতে হবে এবং কি জীবন অভিজ্ঞতার অংশ সেগুলিকে করে তুলতে হবে, অর্থাৎ বাস্তব জীবনে প্রয়োগ করে তুলতে হবে। এই যে এত কথা বলা হচ্ছে, এগুলি যদি বারবার তোমরা যদি বোঝো, তাহলে এই ধরনের যে কোনো কোশ্চেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে। পেডাগোগি এমন একটি বিষয় হুবহু কিন্তু কমন পাবে না, বলে দিচ্ছি বারবার। যেখান থেকেই তোমরা দেখো না কেন এবং যেখানেই যত কথা বলা হোক না কেন যে 100% তোমরা কমন পাবে, এটা কি টাইপ কমন পেতে পারো, এই জাতীয় প্রশ্ন কমন পেতে পারো, তাহলে এটি করা থাকলে কিন্তু এই জাতীয় আরো 10টি প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে। তো সেই দিকে ফোকাস রাখতে হবে, হুবহু কোশ্চেন কমন আসার দিকে কিন্তু ফোকাস না করাই বেটার। নেক্সট দেখো, যেটা কিন্তু অপ্রিয় হলেও সত্য কথা। নেক্সট রয়েছে, পঞ্চম শ্রেণীর একজন ছাত্র তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দ্বিমাত্রিক আকারকে শ্রেণীবদ্ধ করতে সক্ষম। জ্যামিতিক বিকাশের ভ্যান হিলসের তত্ত্ব অনুসারে তিনি জ্যামিতিক যুক্তির কোন স্তরে রয়েছেন? তো এখানে দেখো অপশন এতে রয়েছে বিশ্লেষণ, অপশন বি স্বতঃসিদ্ধ, অপশন সি স্বীকৃতি, অপশন ডি রয়েছে কর্তন। তো এখানে কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। কোশ্চেনটি একবার তোমরা ভালো করে দেখে নাও, দেখে তোমরা কমেন্ট করো। তো এখানে কিন্তু যেহেতু এখানে সঠিক আনসার যেটি হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে বিশ্লেষণ। তো কেন বিশ্লেষণ হবে? ছাত্র তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দ্বিমাত্রিক আকারের শ্রেণীবদ্ধ করতে সক্ষম, তাহলে কিন্তু সে শ্রেণীবদ্ধ করতে পারছে, তার মানে কি সেটি বিশ্লেষণ করতে পারছে। সেই কারণে কিন্তু ভ্যান হিলের তত্ত্ব অনুসারে তিনি বিশ্লেষণ যুক্তির বিশ্লেষণ স্তরে রয়েছেন। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে, একজন প্রাথমিক শ্রেণীর গণিতের শিক্ষক তার ছাত্রদের কাছে নিম্নলিখিত শব্দের সমস্যা তুলে ধরেন। সমস্যাটা কি দেখো, সামিনা 10 থেকে 9 মিনিটে ঘুমাতে যায়, কীর্তি সামিনার চেয়ে 20 মিনিট পরে ঘুমাতে চায়। কীর্তি যখন ঘুমাতে যায় ছাত্রদের মধ্যে একজন উত্তর হিসেবে 20 দিয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন এটা বলছে কীর্তি 20 মিনিট পরে বিছানায় যায়, তাই উত্তরটি 20 হতে হবে। তো নিউম্যানের মতে ছাত্রের দেওয়া উত্তর হলো একটি উদাহরণ। তাহলে দেখো প্রশ্নটি কতটা তোমাদের কনফিউজিং করে দিল। তো এই জন্য বলছি কোশ্চেন ভালো করে টাইম নিয়ে পড়তে হবে। পেডাগোগি কিন্তু এরকম বড় বড় কোশ্চেনই তোমাদের দেওয়ার চান্স থাকবে, তো সেই কারণে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তো আমি তোমাদের বলবো একবার নিজেরা ভালো করে পড়ে একবার বুঝে নাও বিষয়টি কি বলতে চাইছে। তো নিউম্যানের মতে ছাত্রদের দেওয়া এই উত্তরটির উদাহরণ কি? এখানে অপশন এ বোঝার ত্রুটি, পড়ার ত্রুটি, প্রক্রিয়া করার দক্ষতা, এরর এবং অসতর্ক ত্রুটি। তো কোনটি হবে এখানে সঠিক আনসার? তো এটি কিন্তু হয়ে যাবে বোঝার ত্রুটি। দেখো বোঝার ত্রুটির জন্যই কিন্তু এই যে উত্তরটি সে দিল, সে ভুল উত্তর দিল। তাহলে কেন উত্তর দিল? সে বুঝতে ভুল করেছে। যেমন আমি তোমাদের বারবার বললাম যে প্রশ্নটি একবার ভালো করে বোঝো, তা নাহলে কিন্তু উত্তরটি তোমাদের ভুল হয়ে যাবে। আশা করি তোমরা যদি টাইম নিয়ে প্রশ্নটি বোঝো তাহলে কিন্তু খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে। এবং 2023 স্টেটে কিন্তু এ ধরনের প্রশ্ন আসার চান্স রয়েছে কিন্তু অনেক বেশি। নেক্সট রয়েছে দেখো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 জোর দেয় যে স্কুলে গণিত অবশ্যই কার্যকলাপ ভিত্তিক হতে হবে। এর কারণ? তো এর কারণ কি? অপশন এতে রয়েছে এটি শিক্ষার্থীদের জীবিকা অর্জনের দক্ষতা বিকাশে সাহায্য করে। অপশন বিতে রয়েছে এটি শিক্ষার্থীদের গণিতে অর্থপূর্ণ সমস্যা সমাধান করতে অনুপ্রাণিত করে। অপশন সি রয়েছে এটি গণিতের বিমূর্ত ধারণাগুলি বোঝার জন্য সুনির্দিষ্ট অভিজ্ঞতা প্রদান করে। অপশন ডিতে রয়েছে এটি প্রাথমিক শ্রেণীতে শিশুদের বিনোদনের সময় প্রদান করে। তো এখানে কোনটি সঠিক আনসার হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। দেখো এই চারটি অপশনের মধ্যে এখানে অপশন কম্বিনেশন গুলো দেখে নাও। অপশন এ বি প্লাস সি, অপশন বি ক প্লাস গ, অপশন সি শুধুমাত্র ডি, অপশন ডি রয়েছে এ এবং ডি। তো কোনটি সঠিক আনসার হবে? এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন এ বি প্লাস সি, বি এবং সি। তাহলে বিতে কি বলেছে? শিক্ষার্থী গণিতে অর্থপূর্ণ সমস্যা সমাধান করতে অনুপ্রাণিত মানে পজিটিভ সেন্স একদম। এবং রয়েছে নেক্সট অপশন গণিতে বিমূর্ত ধারণাগুলি বোঝার জন্য সুনির্দিষ্ট অভিজ্ঞতা প্রদান। এগুলো কিন্তু পজিটিভ কিওয়ার্ড, সে কারণে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি। পূর্বের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু এই ধরনের কিভাবে অ্যান্সার করছি তো তোমরা কিন্তু সবগুলোই বুঝতে পারবে। এবং এই অ্যাবিলিটি যদি তোমরা গেইন করতে পারো তাহলে কিন্তু মোটামুটি তোমাদের কোশ্চেনে অ্যান্সার না জেনেও কিন্তু 95% কোশ্চেনের অ্যান্সার কিন্তু সঠিক করে দিয়ে আসতে পারবে। এটি কিন্তু শুধু বলছি না, এটি কিন্তু বাস্তবে এক্সাম দিয়ে আসার পরে নিজেরাই বুঝতে পারবে। নেক্সট হচ্ছে দেখো, গণিতের উদ্বেগের সম্মুখীন শিক্ষার্থীর জন্য নিচের কোন টুলটি একটি মূল্যায়নের উপযুক্ত টুল? তো এখানে দেখো অপশন এতে রয়েছে নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট,
অপশন বিতে রয়েছে সমবায় শিক্ষা প্রকল্প, অপশন সিতে রয়েছে সমষ্টিগত মূল্যায়ন, অপশন ডিতে রয়েছে গঠনগত মূল্যায়ন। এবং অপশন কম্বিনেশনগুলি দেখো 2017 সালে কিন্তু ঠিক এরকমই কিন্তু অপশন কম্বিনেশনে প্রশ্ন এসেছিল। তো 2023-এর টেটে কি ধরনের প্রশ্ন অপেক্ষা করছে তো আমরা কেউই জানি না। আমরা কিন্তু কঠিন থেকে কঠিনতর ভাবে নিজেদের রেডি করে রাখতে হবে। এখানে কোনটি সঠিক অ্যান্সার হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বি এবং ডি সঠিক। তাহলে বি কি বলেছিল, সমবায় শিক্ষা প্রকল্প, এটি হয়ে যাবে। এবং ডি রয়েছে কি, গঠনগত মূল্যায়ন। তো এই দুটি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। প্রশ্নটি আরেকবার তোমরা দেখো, গণিতে উদ্বেগের সম্মুখীন শিক্ষার্থীর জন্য নিচের কোন টুলটি মূল্যায়নের উপযুক্ত টুল? তো উদ্বেগের সম্মুখীন শিক্ষার্থীদের জন্য কিন্তু হয়ে যাবে সমবায় শিক্ষা প্রকল্প, এবং গঠনমূলক মূল্যায়ন কিন্তু হয়ে যাবে একটি গুরুত্বপূর্ণ উপযুক্ত টুল। তাহলে উদ্বেগ সম্মুখীন শিক্ষার্থী যখন বলবে তখনই কিন্তু মোটামুটি তোমরা এটির দিকে চলে যাবে যে সমবায় শিক্ষা প্রকল্প এবং গঠনমূলক মূল্যায়ন। নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু 2022 টেটে ছিল, তোমাদের বারবার মনে করে দিচ্ছি, সেই জন্য কিন্তু সেই প্যাটার্নের প্রশ্নগুলি তোমাদের সামনে করিয়ে দিচ্ছি। একটি গণিত শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী নিম্নলিখিত উপায়ে যোগ করার সমস্যাগুলি সমাধান করার জন্য তার আঙুলে গণনা করেন। তো এখানে 3 + 9, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 + 3, 9 + 3, এখানে 10, 11, 12 এইভাবে কিন্তু গণনা করে। মানে কি কি বলতে চাইছে, এখানে 3 + 9, তো 3 এর পরে যোগ করছে 9 ঘর পর্যন্ত, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে কিন্তু 9 আর 3 12 সেটি সে করছে আঙুলে গুনে, এবং 9 3 আঙুলে গুনে সে করছে। এবার কি বলেছে, নিচের কোন বিবৃতিটি শিক্ষার্থীর দ্বারা ব্যবহৃত উপরোক্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। দেখো অপশন এতে রয়েছে এই প্রক্রিয়াটিকে উপেক্ষা করা উচিত কারণ এটি অ্যালগরিদমিক নয়। নেক্সট প্রশ্ন রয়েছে, অপশন বিতে রয়েছে ছাত্রটি যোগের সমস্যা সমাধানে সংযোজনের পরিবর্তনমূলক আইন ব্যবহার করতে অক্ষম। অপশন সিতে রয়েছে শিক্ষার্থীকে আঙুলের উপর গণনা করতে নিরুৎসাহিত করা উচিত কারণ এটি সমস্যা সমাধানের একটি আনুষ্ঠানিক পদ্ধতি নয়। অপশন ডি রয়েছে যোগের ভিত্তিতে প্রশ্নগুলি সমাধান করার জন্য একটি উপযুক্ত অ্যালগরিদম। তো কোনটি হয়ে যাবে তার সঠিক অ্যান্সার? তুমি যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো তাহলে অবশ্যই কোশ্চেনটি একবার পজ করে কোশ্চেনটি বারবার পড়বে, তাহলে কিন্তু বুঝতে পারবে। যেহেতু বড় বড় প্রশ্নগুলি রয়েছে সেই কারণে কিন্তু বুঝতে অনেক সমস্যা হতে পারে। এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন বি, অর্থাৎ ছাত্রটি যোগের সমস্যা সমাধানে সংযোজনের পরিবর্তনমূলক আইন ব্যবহার করতে অক্ষম। তো সেই কারণে কিন্তু সে আঙুল গুনে গুনে এইভাবে কিন্তু গণনা করছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, নিচের কোনটি গণিতের সমস্যা সমাধানের কৌশল নয়? তো এখানে কোনটি সমস্যা সমাধানের কৌশল নয়? অপশন এ পিছনের দিকে সমাধান করা, অপশন বি গ্রাফিক উপস্থাপনা, অপশন সি রোট মেমোরাইজেশন, মানে রোট মেমোরাইজেশন অর্থাৎ শুধুমাত্র মুখস্থ করা, যেটি ট্রায়াল এবং ত্রুটি। তো কোনটি গণিত সমস্যা সমাধানের কৌশল নয় বলেছে, তো কোনটি সঠিক অ্যান্সার হবে? এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রোট মেমোরাইজেশন। তাহলে এই রোট মেমোরাইজেশন কিন্তু বলে দিচ্ছি তোমাদের, এই রোট মেমোরাইজেশন যেটি মুখস্থ করাও কিন্তু বর্তমান পেডাগোগিকে সাপোর্ট করে না। তো সেটি কিন্তু নেগেটিভ কিওয়ার্ড, যে কোনো প্রশ্ন এটি থাকলে কিন্তু সেটি হওয়া, সেই ধরনের নেগেটিভ সেন্সে কিন্তু এটি হওয়ার চান্স থাকবে। একজন গণিতের শিক্ষক তার ছাত্রদের কাছে নিম্নলিখিত প্রশ্নটি করেছিলেন যে একজোড়া পূর্ণসংখ্যা লেখো যার যোগফল ধনাত্মক পূর্ণসংখ্যা দেয়। তো এখানে কি বলেছে দেখো, এই ধরনের প্রশ্নটি কোন ধরনের প্রশ্ন? তো উন্মুক্ত প্রশ্ন, ক্লোজ এন্ড প্রশ্ন, রিকল ভিত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? দেখো আগে তোমাদের বলে দিই, উন্মুক্ত প্রশ্ন মানে হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। তো ওপেন এন্ডেড কোশ্চেন কি? ওপেন এন্ডেড কোশ্চেন হচ্ছে যে কোশ্চেনের অনেকগুলি আনসার থাকতে পারে। তাহলে এখানে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে কি আমি 1 + 2 লিখলাম, তাহলে সেটিও কিন্তু হলো ধনাত্মক। এবং আমি লিখলাম 5 + 7, এটিও কিন্তু ধনাত্মক। তাহলে এই ধরনের সংখ্যা কিন্তু অনেকগুলি হতে পারে। তো সেই কারণে কিন্তু এটি ওপেন এন্ডেড, যেহেতু এর উত্তর অনেকগুলি হতে পারে। ক্লোজ এন্ডেড কোনটি? যদি আমি বলি যে 5 এর থেকে কত বিয়োগ করলে 3 হবে, তাহলে সেটি কিন্তু 2 অ্যান্সার হবে। 2 ছাড়া অন্য কিছু করলে কিন্তু 3 হবে না। তাহলে এটি কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন। তো সেই কারণে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত বিবৃতিটি পড়ুন। গণিতে কংক্রিট বস্তু থেকে আমরা প্রাকৃতিক সংখ্যার সেট বিমুক্ত করি।
এই সেটে আমরা শূন্য অন্তর্ভুক্ত করি এবং পূর্ণ সংখ্যার একটি সেট পাই। পূর্ণ সংখ্যার একটি সেট পেতে আমরা এই সেটে ধনাত্মক সংখ্যা অন্তর্ভুক্ত করি। পূর্ণ সংখ্যার জন্য মূলদ সংখ্যার একটি সেট পেতে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক ভগ্নাংশ যোগ করি। উপরের বিবৃতিগুলি এটি প্রতিফলিত করে। তো কোনটি প্রতিফলিত করে দেখো, গণিত ধারণার রৈখিক বিন্যাস, গণিতের শ্রেণীবদ্ধ প্রকৃতি, গণিতের ধারণা সুনির্দিষ্ট প্রকৃতি। অপশন ডিতে রয়েছে গণিতের ধারণাগুলি বিমূর্ত থেকে কংক্রিটে চলে যায়। তো কোনটি প্রকাশ করে, এখানে কোনটি হতে পারে সঠিক আনসার? এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি রয়েছে কিন্তু অপশন বি, অর্থাৎ গণিতের শ্রেণীবদ্ধ প্রকৃতি। তো কেন এটি বলা হচ্ছে, যেহেতু বলেছে কি গণিতে কংক্রিট বস্তু থেকে আমরা প্রাকৃতিক সংখ্যার সেট বিমূর্ত করি। এই সেটে আমরা শূন্য অন্তর্ভুক্ত করি এবং পূর্ণ সংখ্যার একটি সেট পাই। পূর্ণ সংখ্যার একটি সেট পেতে আমরা এই সেটে ঋণাত্মক সংখ্যা অন্তর্ভুক্ত করি। পূর্ণ সংখ্যার জন্য মূলদ সংখ্যার একটি সেট পেতে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক ভগ্নাংশ যোগ করি। তাহলে এটি কি গণিতের শ্রেণীবদ্ধ যে প্রকৃতি সেটিকে বিশ্লেষণ করছে, সেটিকে দেখাচ্ছে। তো সেই কারণে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো নেক্সট প্রশ্ন, এটি কিন্তু সিটেট 22 এক্সাম ডেট 4/1/22 কিন্তু প্রশ্ন। তো দেখে নাও প্রশ্নগুলি। নিচের কোনটি জ্যামিতিক যুক্তির ভ্যান হিলি তত্ত্বের পর্যায় বা স্তর নয়? তো এখানে 4টি স্তরের মধ্যে কোনটি পর্যায় বা স্তর নয় তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কমেন্ট করো। এখানে কিন্তু অপশন বি অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্তর কিন্তু ভ্যান হিলি তত্ত্বের পর্যায় বা স্তর নয়। নেক্সট প্রশ্ন দেখো, গণিতে ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন অন্তর্ভুক্ত করবে। অপশন এতে রয়েছে শিক্ষার্থীদের ধারণাগত বোঝার উপর বিস্তারিত প্রতিক্রিয়াকে। অপশন বিতে রয়েছে শতকরা হারের নিরিখে শুধুমাত্র ক্লাসের সমষ্টিগত অগ্রগতি ছাত্রদের ফেল বা পাস করা। অপশন সিতে রয়েছে সারা বছর শিক্ষার্থীদের অগ্রগতিকে। অপশন ডি রয়েছে গণিতে শেখার ন্যূনতম স্তর। যেখানে কোনটি সঠিক আনসার হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন সি অর্থাৎ এ এবং সি, অর্থাৎ শিক্ষার্থীদের ধারণাগত বোঝার উপর বিস্তারিত প্রতিক্রিয়াকে, এবং সিতে রয়েছে সারা বছর শিক্ষার্থীদের অগ্রগতিকে। তো এটি কিন্তু ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন অন্তর্ভুক্ত করবে কিন্তু এই দুটিকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোন বিবৃতিটি গণিতে ম্যাপিং সম্পর্কে সত্য নয়? তোমরা অপশনগুলি দেখতে পাচ্ছ, দেখো ম্যাপিং সম্পর্কে সত্য নয় বলেছে। ম্যাপিং উচ্চতর গণিতের অনেক বিষয়ের ভিত্তি তৈরি করে। অপশন বি রয়েছে ম্যাপিং স্থানিক চিন্তাকে শক্তিশালী করে। অপশন সি ম্যাপিং আনুপাতিক চিন্তার প্রচার করে। অপশন ডি তে রয়েছে ম্যাপিং শুধুমাত্র একজনের আশেপাশের একটি মানচিত্র অঙ্কনের অন্তর্ভুক্ত। তো কোনটি সঠিক আনসার হবে? এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন ডি, অর্থাৎ ম্যাপিং শুধুমাত্র একজনের আশেপাশের একটি মানচিত্র অঙ্কনের অন্তর্ভুক্ত। তো এই জন্য কিন্তু অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তো নেক্সট প্রশ্ন তোমরা দেখো, স্ক্রিনে দেখাচ্ছে নিচের কোনটি সমাপ্ত প্রশ্ন। তো নিচের কোনটি সমাপ্ত প্রশ্ন, এখানে দেখো 4টে অপশন রয়েছে। অপশন এতে রয়েছে 10-এর স্থানে 5টি 3 সংখ্যার সংখ্যা তালিকাভুক্ত করুন যেগুলি সংখ্যা 5 আছে। বি রয়েছে আঁকুন একটি আকৃতিতে যেখানে সব বাহুর যোগফল 36 সেমি। তাহলে কি একটি আকৃতিতে আঁকতে হবে যেটি সব বাহুর যোগফল 36 সেমি হবে। সি রয়েছে 178 থেকে 184-র মধ্যে 5টি পূর্ণ সংখ্যা লেখো। অপশন ডিতে রয়েছে 5টি সংখ্যার 2টি সেট তালিকাভুক্ত করুন যার সমষ্টি 50। এখানে বলেছে কোনটি সমাপ্ত প্রশ্ন, মানে কি ক্লোজ এন্ডেড প্রশ্ন। আশা করি এটি সকলে পারা উচিত। দেখো এখানে বলেছে কি 10-এর স্থানে 5টি 3 সংখ্যার সংখ্যা তালিকা করুন। তাহলে 10-এর স্থানে মানে দশক স্থানে একক দশক, এই দশক স্থানে কি হবে 5টি 3 সংখ্যার তালিকাভুক্ত করুন যেগুলির সংখ্যা 5 আছে। তার মানে দশক স্থানে কি 5টি 5 রাখতে হবে। তার মানে ধরো এরকম একক দশক শতক হাজার, তাহলে এরকম কি অজস্র সংখ্যা হতে পারে। আমি যদি এখানে 2 1 5 2 করি তাও দশকের স্থানে 5 আছে। এরকম সংখ্যা কিন্তু অনেক হতে পারে। তাহলে এটি কিন্তু ওপেন এন্ডেড কোশ্চেন।
তাহলে একটি আকৃতি আঁকো যেখানে কি সব বাহুর যোগফলকে 36। তাহলে একটি আকৃতি আঁকো, সেটা সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে দেখো কেউ যদি বর্গক্ষেত্র আঁকে, তাহলে 9 9 সেমি করে এক একটা বাহু আঁকলো, তাহলে 36 হয়ে যাবে। কেউ আয়তক্ষেত্র আঁকলো, সেটিও ঠিক, যার 4টি বাহুর যোগফল 36 হলেই হবে। কেউ দেখা গেল ত্রিভুজ আঁকলো, যার 3টি বাহু 36, সমষ্টি 36, তাহলে কি এক একজনের এক এক উত্তর আসছে, কিন্তু প্রত্যেকটি সঠিক। তার মানে এটি কি ওপেন এন্ডেড কোশ্চেন, কিন্তু এখানে সমাপ্ত প্রশ্ন মানে ক্লোজ এন্ডেড চাইছে। তাহলে 178 থেকে 184 মধ্যে 5টি পূর্ণ সংখ্যা লেখো, তাহলে এটি কি 5টি পূর্ণ সংখ্যা ছাড়া আর কোনো অ্যান্সার হতে পারে? পারে না। তো সেই কারণে কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তবে ডি এর ক্ষেত্রেও কিন্তু একই, এটি ওপেন এন্ডেড প্রশ্ন। নেক্সট রয়েছে, নিচের কোনটি সংখ্যার প্রকার বা উপযোগিতা নয়? অপশন এ কার্ডিনাল সংখ্যা, অপশন বি অর্ডিনাল সংখ্যা, অপশন সি নান্দনিক সংখ্যা, অপশন ডি নামমাত্র সংখ্যা। তো কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি রয়েছে কিন্তু অপশন সি, অর্থাৎ নান্দনিক সংখ্যা। এটি কিন্তু কোনো সংখ্যার প্রকার ও উপযোগিতা নয়, বাকিগুলি কিন্তু সংখ্যার প্রকার। নেক্সট রয়েছে দেখো, দীর্ঘ পরিমাপ সম্পর্কে শেখানোর সময় একজন শিক্ষক শিক্ষার্থীদের সরাসরি স্কেল দ্বারা পরিমাপ করার পরিবর্তে হ্যান্ড স্পান এবং কাগজের ক্লিপ ব্যবহার করে তাদের টেবিল পরিমাপ করতে বলেন। এই কার্যকলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? এই কার্যকলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? অপশনে তিনি শিশুদের হ্যান্ডস অন কার্যকলাপে জড়িত করতে চান, কারণ শিক্ষার্থীদের জন্য এটি আকর্ষণীয়। নেক্সট প্রশ্ন কি বলেছেন? তিনি চান যে তারা ছাত্ররা কাগজে ক্লিপ ব্যবহার করে সঠিকভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে শিখুক। অপশন সি, তিনি চান ছাত্ররা বস্তু ব্যবহার করে পরিমাপের পুরনো পদ্ধতি অনুশীলন করুক। অপশন সি রয়েছে কি, অপশন ডি রয়েছে, তিনি চান শিক্ষার্থী পরিমাপের জন্য মানক এককের প্রয়োজনীয়তা বুঝতে পারে। তো 4টির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন ডি। দেখো এখানে কিন্তু তোমরা বলতে পারো যে অপশন এ সঠিক হবে, কারণ এটি পজিটিভ সেন্স দিচ্ছে, হ্যান্ডস অন কার্যকলাপে জড়িত থাকতে চান, কারণ শিক্ষার্থীর জন্য এটি আকর্ষণীয়। অবশ্যই এটি ধরা যায়, এটি পজিটিভ অ্যান্সারের দিকে ধরা যায়, কিন্তু এক্ষেত্রে দেখো অপশন ডি রয়েছে, তিনি চান যে শিক্ষার্থীরা পরিমাপের জন্য মানক এককের প্রয়োজনীয়তা বুঝতে পারে। মানক এককের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য কিন্তু এই পদ্ধতিতে কিন্তু তাদের শিক্ষাদান করা যেতে পারে, যেটি তোমাদের বলা হয়েছে, যেমন হ্যান্ড স্প্যান ও কাগজের ক্লিপ ব্যবহার করে টেবিল পরিমাপ করতে বলে। এর ফলে কি মানক এককের প্রয়োজনীয়তা কিন্তু তারা বুঝতে পারবে। তো এই জন্য কিন্তু এখানে অপশনটি সঠিক হচ্ছে, যেহেতু এটি আরো অধিকতর পেডাগোজিক্যাল সাপোর্টেড অ্যান্সার, তো সেই কারণে কিন্তু এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, 3য় শ্রেণীর একজন শিক্ষক তার ছাত্রদের কাছে নিম্নলিখিত সমস্যাটি পড়ে শোনান। যদি আমি 10 থেকে 2 বিয়োগ করি তাহলে উত্তর কি হবে? একজন ছাত্র উত্তর দিল উত্তরটি 0। উপরের প্রসঙ্গের জন্য নিচের কোন বক্তব্যটি সঠিক? তো অপশন এতে দেখো শিক্ষার্থীর দেওয়া উত্তরটি সঠিক। অপশন বিতে রয়েছে, শিক্ষার্থীর মধ্যে স্থান মূল্যের ধারণাকে শক্তিশালী করতে শিক্ষককে কংক্রিট সামগ্রী ব্যবহার করতে হবে। অপশন সি রয়েছে, শিক্ষককে অনুশীলনে 10টি অনুরূপ সমস্যা দিতে হবে। অপশন ডি, শিক্ষকের উচিত ছাত্রের প্রতিক্রিয়া উপেক্ষা করে এবং নিজেকে সঠিক উত্তর দেওয়া এবং সমাধানের জন্য পরবর্তী সমস্যার দিকে যাওয়া। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? কমেন্ট করো। তো এখানে দেখো, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। শিক্ষার্থীর মধ্যে স্থান মূল্যের ধারণাকে শক্তিশালী করতে শিক্ষকের কংক্রিট সামগ্রী ব্যবহার করতে হবে। দেখো 10 থেকে 2 বিয়োগ করলে কি হবে? তাহলে 2 10 মানে 20। তো সেখানে শিক্ষার্থীরা 2 বিয়োগ করে কি করে দিল? 0 করে দিল। তার মানে উত্তর দিচ্ছে কি 0। তাহলে অর্থাৎ তাদের মধ্যে কি যে স্থানীয় মান তার সম্পর্কে সঠিক ধারণা নেই, সেই জন্য তারা এই অ্যান্সারটি দিল। তো সেই কারণে কিন্তু তাদের স্থান মূল্যের ধারণাকে সঠিক শক্তিশালী করতে হবে এবং শিক্ষককে আরো কংক্রিট সামগ্রী ব্যবহার করতে হবে এই বিষয়টি বোঝানোর জন্য। নেক্সট রয়েছে দেখো, ভগ্নাংশ যোগ করার ধারণার উপর পাঠদানের সময় একজন শিক্ষক আয়তক্ষেত্রাকার টুকরোকে ভাঁজ করার কার্যকলাপ ব্যবহার করেছেন। উপরের কার্যক্রমটি হলো, অপশন এ রয়েছে বিষয়বস্তু কার্যকলাপ, অপশন বি পোস্ট বিষয়বস্তু কার্যকলাপ, অপশন সি প্রাক বিষয়বস্তু কার্যকলাপ, অপশন ডি সময়ের অপচয়। তো এটি তো আগেই বাদ দিতে পারি। নেক্সট দেখো কোন অপশনটি হতে পারে সঠিক আনসার।
তো এটি হচ্ছে প্রাক বিষয়বস্তু কার্যকলাপ। কারণ ভগ্নাংশে যোগ করার ধারণার পাঠদানের সময় একজন শিক্ষক আয়তক্ষেত্রাকার একটা টুকরোকে ভাঁজ করলো। তাহলে এটি ভাঁজ করে কি করছে, তাহলে এরকম ভাঁজ করলো, তাহলে এটি ভাঁজ করে কি করছে, এটি কি প্রাক বিষয়বস্তু কার্যকলাপ। কারণ বিষয়বস্তু শুরু করার আগে এই বিষয়টিকে বোঝাচ্ছেন যাতে তারা আলোচ্য যে পাঠ সেটিকে ভালোভাবে তারা বুঝতে পারেন। তো এই জন্য এটি হয়ে যাবে প্রাক বিষয়বস্তু কার্যকলাপ। নেক্সট রয়েছে দেখো, প্রাথমিক স্তরে একটি ভালো গণিত পাঠ্য বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচের কোনটি? তো প্রাথমিক স্তরে একটি ভালো গণিত পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচের কোনটি? দেখো অপশন এতে রয়েছে প্রসঙ্গগুলির মাধ্যমে ধারণাগুলি প্রবর্তন করা উচিত। অপশন বিতে রয়েছে এতে শুধুমাত্র অনুশীলনের জন্য অসংখ্য প্রশ্ন থাকতে হবে। অপশন সি রয়েছে এটি আকর্ষণীয় রঙিন হওয়া উচিত। অপশন ডি রয়েছে, অপশন ডি তোমরা দেখতে পাচ্ছ ধারণাগুলি আনুষ্ঠানিক অ্যালগোরিদমের মাধ্যমে চালু করা উচিত। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? কমেন্ট করো। এই ধরনের প্রশ্ন কিন্তু আগেও করা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কি, প্রসঙ্গগুলির মাধ্যমে ধারণাগুলি প্রবর্তন করা উচিত। তাহলে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? তাহলে আকর্ষণীয় রঙিন তো অবশ্যই হতে হবে, শুধুমাত্র অনুশীলনের জন্য প্রশ্ন থাকা এগুলি নয়, ধারণাগুলিকে আনুষ্ঠানিক অ্যালগরিদমের মাধ্যমে চালু রাখা উচিত এবং প্রসঙ্গগুলির মাধ্যমে ধারণাগুলি প্রবর্তন করা উচিত। তার মানে প্রসঙ্গগুলির প্রথমে দিতে হবে এবং সুন্দর গল্প করে বিষয়টিকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে এবং তারপরে কিন্তু ধারণা প্রবর্তন করতে হবে যাতে শিক্ষার্থীরা সেই বিষয়টিকে আনন্দের সহকারে নিতে পারে। নেক্সট রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 বিবেচনা করে যে গণিতে চিন্তা ও যুক্তির একটি নির্দিষ্ট উপায় জড়িত নিম্নের কোন ধারণাগুলি দ্বারা ওটি উপলব্ধ করা যায়? এখানে চারটি অপশন দেখো। অপশন এ শিক্ষার্থীদের বিশেষ কোচিং দেওয়া। অপশন বি অন্বেষণমূলক পদ্ধতি অবলম্বন করা। অপশন বাস্তব জীবনের সাথে ধারণাগুলিকে সংযুক্ত করে ম্যানিপুলেটিভ ব্যবহার করা। আলোচনায় শিক্ষার্থীদের জড়িত করা। অপশন সি রয়েছে গণিতের সমস্ত পাঠ বই পুনর্লিখন। অপশন ডি পাঠ্য বইয়ে দেওয়া সমস্যা সমাধানের উপর জোর দেওয়া। তো কোনটি সঠিক অ্যান্সার হবে বলে মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ NCF 2005, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, তো যেটি কিন্তু তোমাদের এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে অপশন বি, অন্বেষণমূলক পদ্ধতি অবলম্বন করা, বাস্তব জীবনের সাথে ধারণাগুলিকে সংযুক্ত করে ম্যানিপুলেটিভ ব্যবহার করা এবং আলোচনা শিক্ষার্থীদের জড়িত করা। তার মানে কি শিক্ষার্থীদের অ্যাক্টিভ করে তুলতে হবে, আলোচনা করতে হবে, আলোচনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে, এভাবে কিন্তু তাদের পঠন পাঠনকে আরো উন্নত করতে হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, একজন গণিত শিক্ষাবিদ হিসাবে আপনি গণিতে শিশুদের পারফরমেন্স উন্নত করার জন্য শিক্ষকদের কি পরামর্শ দেবেন? তো এখানে একজন গণিত শিক্ষাবিদ হিসাবে আপনি গণিতের শিক্ষকদের পারফরমেন্স উন্নত করার জন্য কি পরামর্শ দেবেন? অপশন এ অনুশীলন কাজের জন্য বাচ্চাদের যতটা সম্ভব বই পান সেটি তাদের দিতে হবে। অপশন বিতে রয়েছে বাড়িতে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিন। অপশন বি সিতে রয়েছে শিশুদের ধারণাগত এবং পদ্ধতিগত জ্ঞানের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করুন। অপশন ডি বছরের শেষে শিশুদের জন্য প্রতিকারমূলক ক্লাসের পরিকল্পনা করুন। তো কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমরা কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু হয়ে যাবে অপশন সি অর্থাৎ শিশুদের ধারণাগত এবং পদ্ধতিগত জ্ঞানের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করুন। তাহলে তাদের ধারণা এবং পদ্ধতিতে কি ভুল রয়েছে বা কোনটি সংযোগ সাধন করলে তারা আরো বেটার পারফরমেন্স তারা করতে পারবে, সেজন্য কিন্তু তাদের ধারণাগত এবং পদ্ধতিগত জ্ঞানের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করতে সাহায্য করতে হবে। তাহলে এটি কিন্তু গণিতের শিশুদের পারফরমেন্স আরো উন্নত করবে, এই জন্য এটি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, একজন শিক্ষক ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করেন, ছাত্রদের সম্পর্কে আবিষ্কার করতে এবং নিজের জন্য প্যাটার্ন খুঁজতে সাহায্য করেন। এই বিবৃতিটি সবচেয়ে উপযুক্ত, তো এই বিবৃতিটি সবচেয়ে উপযুক্ত কোন পদ্ধতিতে? দেখো ভূমিকা পালন, প্রবর্তক পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, প্রদর্শন। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি প্রবর্তক পদ্ধতি, এটি হয়ে যাবে কিন্তু প্রবর্তক পদ্ধতি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, একজন প্রাথমিক শ্রেণীর শিক্ষক তার ছাত্রদের তাদের আশেপাশে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ছেলে ও মেয়েদের সংখ্যার তথ্য সংগ্রহ করতে বলেন, অন্তত 5টি পরিবার সহ। নিচের কোনটি সবচেয়ে উপযুক্তভাবে এই কার্যকলাপের উদ্দেশ্য বর্ণনা করে? তো এখানে দেখো
অপশন এ ছাত্রদের তাদের আশেপাশের লিঙ্গ পার্থক্য সম্পর্কে সচেতনতা করা, ডেটা হ্যান্ডলিং বিষয়ে প্রবর্তন করা। অপশন সি শিশুদের তাদের সম্প্রদায়ের সাথে পরিচিত করা। ছুটি দিতে ছাত্রদের কাজ আছে, ছুটি দিতে ছাত্রদের কাজ আছে, তার মানে ছুটি যে দেওয়া, সেই ছুটি দিতে কিন্তু ছাত্রদের কাজ আছে বলছে। এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, সেটি কিন্তু রয়েছে ডেটা হ্যান্ডলিং এর বিষয়ে প্রবর্তন করা। অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে যেটি বললো, প্রশ্নটা একবার পড়ো। একজন প্রাথমিক শ্রেণীর শিক্ষক তার ছাত্রদের তাদের আশেপাশে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ছেলে ও মেয়েদের সংখ্যার তথ্য সংগ্রহ করে। তাহলে কি ডেটা হ্যান্ডলিং তো তারা প্রবর্তন করতে পারবে। তো এটি ছুটি দিতে, মানে তাদের এই কাজটি করবার জন্য তারা বিদ্যালয় থেকে ছুটি পাবে, এরকম একটি অপশন কিন্তু বলা হচ্ছে, অপশন ডি। তো এটি কিন্তু নেগেটিভ একটি অপশন। নেক্সট হচ্ছে দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি পোলিয়া প্রদত্ত সমস্যা সমাধানে পদক্ষেপগুলির মধ্যে একটি নয়। তো পোলিয়া কিন্তু একটি সমস্যা, পোলিয়া একটি সমস্যা যেটি কিন্তু সমস্যা সমাধানের পদক্ষেপের মধ্যে একটি নয়। নয় নেগেটিভ সেন্স। অপশন এতে রয়েছে সমস্যাটি বোঝা। অপশন বি একটি পরিকল্পনা তৈরি করা। অপশন সি পরিকল্পনাটি পুনরায় তৈরি করা। অপশন ডি পরিকল্পনাটি সম্পাদন করা। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমার মনে হচ্ছে, তোমরা কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি রয়েছে কিন্তু অপশন সি, অর্থাৎ পরিকল্পনাটি পুনরায় তৈরি করা।